গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে আমরা জোনাস নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। জোনাস দেখতে অনেক মোটা এবং বড়সড় আকৃতির ছিল। যদিও তাকে দেখে অনেক শক্তিশালী এবং ভয়ানক মনে হতো, কিন্তু সে আসলে ছিল খুবই সহজ সরল একজন মানুষ। তো জোনাস অনেকদিন যাবৎ জব করে কিছু টাকা জমিয়েছে, আর সে সিদ্ধান্ত নিয়েছে যে সে সেই টাকাগুলো দিয়ে একটি ট্রিপে যাবে, তাও আবার থাইল্যান্ড ট্রিপ। তো তার প্ল্যান মোতাবেক যখন সে ছুটি পেয়ে যায়, তখন সে সোজা চলে আসে থাইল্যান্ডে। আর প্রথম দিনে সে একটু মজা করার জন্য একটি বারে চলে যায়। সেখানে গিয়ে সে ড্রিঙ্কসও নেয় এবং একা একাই অনেক মজা করতে থাকে। এমন সময় একটি মেয়ের দিকে তার চোখ পড়ে যায়, যে কিনা তাকে প্রায় অনেক সময় ধরে দেখছিল এবং তার দিকে তাকিয়ে হাসছিল। জোনাস এতে বুঝতে পারে যে মেয়েটির হয়তো তাকে পছন্দ হয়েছে, আর তারও এখানে মেয়েটিকে বেশ ভালো লাগে। তাই জোনাসও যখন তাকে রেসপন্স করে, তখন মেয়েটি তার কাছে চলে আসছে। এরপর সে জোনাসকে তার সঙ্গে করে একটি গাড়ির ভেতরে নিয়ে যায়, আর সেখানে গিয়ে জোনাস তার জ্ঞান হারিয়ে ফেলে। এবার পরের দিন সকালে দেখা যায় যে এই পুরোটাই ছিল সেই মেয়েটির একটি ট্র্যাপ, কারণ সে বুঝতে পেরেছিল যে জোনাস থাইল্যান্ডের ট্যুরিস্ট। তাই সে তাকে বোকা বানিয়ে তার সঙ্গে করে নিয়ে গিয়ে তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা, দামি দামি জিনিস এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো নিয়ে নেয়, যেখানে তার পাসপোর্টও ছিল। এমনকি তার শার্টে পর্যন্ত মেয়েটি নিয়ে যায়। তো সকালবেলা যখন জোনাসের জ্ঞান ফিরে আসে, তখন জোনাস নিজেকে থাইল্যান্ডের একটি পুলিশ স্টেশনে দেখতে পায়। আসলে সে রাস্তায় পড়েছিল, আর কিছু ভালো মানুষ তাকে দেখতে পেয়ে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। আর জোনাসও নিজের এই অবস্থা দেখে বুঝতে পারে যে তার সঙ্গে আসলে কত বড় একটি স্ক্যাম হয়ে গিয়েছে। কিন্তু এমন সময় সে তার সামনে ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পায়, যে কিনা অনেক কিউট ছিল। যদিও জোনাস অন্য দেশের মানুষ ছিল, তারপরও সে বাচ্চাটির সঙ্গে অনেক কম সময়ে মিশে যায়। জোনাস আসলে বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। এরপর জোনাস সোজা সেখানকার একজন পুলিশের কাছে চলে যায়, যার নাম ছিল টনি। জোনাস টনিকে সবকিছু খুলে বলে যে তার সঙ্গে কি কি ঘটেছিল, আর কিভাবে তার পাসপোর্ট এবং কাগজপত্রগুলো হারিয়ে গিয়েছে। সেই সাথে তার সমস্ত টাকাও চুরি হয়ে গিয়েছে। এখন তার কাছে খাওয়ার এবং চলার মতো কোনো টাকা পয়সাই নেই, আর সে বুঝতেও পারছে না যে সে তার দেশে কিভাবে ফিরে যাবে। জোনাসের কথা শুনে টনির অনেক মায়া হয়, তাই সে জোনাসকে তার কাছ থেকে কিছু টাকা দেয় এবং বলে যে সে যেন এক্ষুনি এখানকার ট্যুরিস্ট সাপোর্ট সেন্টারে যায়। সেখানে গেলে সে ইমার্জেন্সি কোনো হেল্প পেতে পারে। জোনাস তখন টনিকে অনেক ধন্যবাদ জানায়। এরপর সে একজন রাইডার ভাড়া করে বাইকে করে সেই ট্যুরিস্ট সাপোর্ট সেন্টারের কাছে চলে যায়। আর সেখানে যাওয়ার পর সে দেখতে পায় যে সেই ট্যুরিস্ট সাপোর্ট সেন্টারের দরজার সামনে একটি সাইনবোর্ড ঝুলছে, যেখানে লেখা ছিল যে এখন নাকি সরকারের ছুটি চলছে, তাই তাদের ট্যুরিস্ট সাপোর্ট সেন্টার বেশ কিছুদিন বন্ধ থাকবে। জোনাস এতে একদম দুশ্চিন্তায় পড়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপর সে একটি রাস্তার কিনারায় গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় যে একটি মেয়েকে তিনজন গ্যাংস্টার ধাওয়া করছে। মেয়েটি তাদের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিল, তবে সেই মেয়েটি যখন জোনাসকে দেখতে পায়, তখন সে দ্রুত জোনাসের কাছে গিয়ে সাহায্য চায়। জোনাস যেহেতু অনেক লম্বা এবং বিশাল দেহের অধিকারী ছিল, তাই মেয়েটি তাকে অনেক শক্তিশালী ভেবেছিল। মেয়েটি জোনাসের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তাই তখন সেই তিনজন গ্যাংস্টার জোনাসের কাছে চলে আসে, আর তারা জোনাসের কাছে জানতে চায় যে সে এখানে কোনো মেয়েকে আসতে দেখেছে কিনা। জোনাস জানে যে সে কাউকে দেখেনি, কিন্তু এমন সময় সেই মেয়েটি ভাবে গ্যাংস্টাররা চলে গিয়েছে, তাই সে সেখান থেকে বেরিয়ে আসে। এতে করে সেই গ্যাংস্টাররা জোনাসের উপর প্রচণ্ড রেগে যায়। আর জোনাস যখন সেখানে উঠে দাঁড়ায়, তখন তারা তিনজন তার শরীর দেখে একদম অবাক হয়ে যায়। তারা ভাবছিল যে জোনাস যদি তাদেরকে একটি করে খুশি দেয়, তাহলে তারা সঙ্গে সঙ্গেই মারা যাবে। তাই তারা জোনাসের কাছে মাপ চাইতেই যাচ্ছিল। কিন্তু এমন সময় দেখা যায় যে জোনাসে উল্টো তাদের সামনে মাটিতে লুটিয়ে পড়ে, আর সে তাদের কাছে সেই মেয়েটির জীবন ভিক্ষা চাইতে থাকে এবং সে বারবার তাদের কাছে ক্ষমা চায়। সেই গ্যাংস্টার এতে বুঝতে পারে যে জোনাস আসলে দেখতেই শুধুমাত্র দানব আকৃতির, কিন্তু তার ভিতরে কোনো সাহস বা শক্তিই নেই। তাই জোনাস যখন সেই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছিল, তখন সেই গ্যাংস্টাররা মিলে তাকে প্রচণ্ড মারছিল। তারা যে যা সামনে পাচ্ছিল তা দিয়েই তাকে মারছিল। এতে সেই মেয়েটি জোনাসের উপর অনেক মায়া হয়, কিন্তু তারও এখানে কিছুই করার ছিল না। এবার কিছুক্ষণ পরে দেখা যায় যে সেখানে লিসাও নামক একটি মেয়ে চলে আসে, আর সে দূর থেকে সেই গ্যাংস্টারদেরকে এত জোরে জোরে লাথি দিতে থাকে যে তারা প্রত্যেকেই ছিটকে অনেক দূরে দূরে গিয়ে পড়ছিল। লিসা মুহূর্তের মধ্যে সেই প্রত্যেকটি গ্যাংস্টারকে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়, কারণ আসলে লিসা ছিল মুয়াই থাই চ্যাম্পিয়ন, যেটাকে অন্য ভাষায় মার্শাল আর্ট বা কুংফু বলা হয়ে থাকে। আর লিসা ছিল সেই বাচ্চা মেয়েটির বোন, যাকে জোনাস বাঁচাচ্ছিল। লিসার বোনের নাম ছিল বার্নি।
এবার বানি এবং লিসাও দুজন মিলে সেই ছেলেগুলোকে মারছিল। কিন্তু মারামারি যখন অনেক বেশি সিরিয়াস পর্যায়ে হয়ে যায়, তখন লিসাও বানি এবং জোনাসকে তার কাছে ডাকছিল। সে তাদের দুজনকে তার পিছু পিছু আসতে বলছিল, কিন্তু জোনাস বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। সে বোকার মতো সেখানে দাঁড়িয়েছিল। তবে ততক্ষণে বানি জোনাসকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য পেছন থেকে একটি লাঠি দিয়ে তাকে যেতে বলে। এতে করে প্রত্যেকটি গ্যাংস্টারের পা একদম ভেঙে যায়। এদিকে লিসাও তার বোন বার্নিকে নিয়ে কোনো মতে একটি জায়গাতে এসে লুকিয়ে পড়ে, কারণ তারা যে ফাইট করেছে এটা যদি তাদের মা জানতে পারে তাহলে সে তাদের উপর ভীষণ রাগ করবে। এবার লিসাও বার্নির কাছে জানতে চায় যে সে কি করেছিল, কেন সেই ছেলেগুলো তাকে ঠাও করেছে। বার্নি তো প্রথমে বলে যে সে কিছুই করেনি। তবে এখানে দেখা যায় যে বার্নি লিসার সঙ্গে কথা বলতে বলতে সে মানিব্যাগ থেকে লুকিয়ে লুকিয়ে লিসার টাকা নিয়ে নিচ্ছিল। অর্থাৎ বার্নি অনেক দুষ্ট প্রকৃতির ছিল। এবার লিসাও বার্নিকে বলে যে বার্নির জন্য সেই লোকটি অনেক মার খেয়েছে, তাই যদি সে তাদের মায়ের কাছে গিয়ে তাদের নামে নালিশ করে, এজন্য তাদের সেই লোকটির কাছে ক্ষমা চাওয়া উচিত। তো এরপর তারা যখন জোনাসের কাছে যাচ্ছিল, তখন জোনাসে উল্টো তাদের কাছে চলে আসছে, আর সে নিজে তাদের কাছে ক্ষমা চায়। কারণ বার্নি যখন ফাইট করছিল তখন তার কাছ থেকে তার একটি জিনিস পড়ে গিয়েছিল, যেটা জোনাসের কাছে রয়েছে। তাই জোনাস তাদেরকে সরি বলে তাদের জিনিসটি তাদেরকে ফিরিয়ে দেয়। জোনাসের এমন ব্যবহার দেখে লিসাও একদম অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে জোনাস অনেক ভালো একজন মানুষ। তাছাড়া সে দেখতে পায় যে জোনাস তার মাথায় আঘাত পাওয়ায় তার মাথা দিয়ে রক্ত পড়ছে। তাই সে জোনাসের কাছে জানতে চায় যে সে কোথায় থাকে। জোনাস বলে যে আপাতত তার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাই লিসাও তখন জোনাসকে তাদের সঙ্গে আসতে বলে। এরপর সে জোনাসকে তাদের একটি টেম্পলে নিয়ে যায়, যেখানে তাদের মতোই আরো অনেক ছোট ছোট বাচ্চারা ছিল। আর এই সমস্ত বাচ্চারা ছিল অনাথ। তারা এই টেম্পলে একজন মঙ্কের কাছে থাকে। তবে জোনাসকে দেখে সেই বাচ্চারা প্রথমে অনেক ভয় পেয়ে যায়, এমনকি সেখানকার মঙ্ক অনেক ভয় পেয়ে যায়। কিন্তু লিসাও তাদেরকে বলে যে সে অনেক ভালো একজন মানুষ। সে দেখতে এমন বিশাল আকৃতির হলেও তার মনটা অনেক ভালো। সে অনেক সহজ সরল একজন মানুষ। তো এরপর সেখানকার মম জোনাসের সঙ্গে কথা বলে। জোনাস অল্প অল্প করে থাই ভাষা বলতে পারত। তাই মম যখন তার ব্যাপারে জানতে চায় তখন সে তাকে সবকিছু খুলে বলে, যে কিভাবে সে এখানে টুরিস্ট হয়ে এসে ফেসে গিয়েছে, আর এখন তার কাছে যাওয়ার মতো কোনো জায়গা নেই। মঙ্কের এতে জোনাসের উপর মায়া হয়। সে তখন জোনাসকে বলে যে যতদিন তার এই পুরো বিষয়টি সলিউশন না হয়ে যাচ্ছে ততদিন সে চাইলে তাদের এই এতিমখানাতেই থাকতে পারে, সেই বাচ্চাদের সঙ্গে ঘুমোতে পারে। জোনাস এতে খুশিতে একদম আত্মহারা হয়ে পড়ে, আর সে মঙ্কে কৃতজ্ঞতা জানাতে বারবার সালাম করতে থাকে। সে কোনোভাবেই এটা বন্ধ করছিল না, যতক্ষণ না মম তাকে থামতে বলছিল। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে জোনাস যখন সেই বাচ্চাগুলোর মাঝখানে ঘুমোচ্ছিল তখন সে এত জোরে জোরে নাক ডাকছিল যে আজকে একটি বাচ্চাও ঘুমোতে পারছিল না। তাই বাচ্চারা তখন জোনাসকে জ্বালাতন করার সিদ্ধান্ত নেয়। তাই সেদিন সকাল হয়ে গেলে তারা জোনাসের কাছে অনেক বড় দুটো স্পিকার নিয়ে আসে, আর তারা মাইকের মধ্যে চিৎকার করতে করতে জোনাসের ঘুম ভাঙিয়ে দেয়। জোনাস তো এতে ভীষণ ভয় পেয়ে যায়, এমনকি সেখানকার মঙ্ক ভয়ে চমকে ওঠে। আর বাচ্চাদের এমন কর্মকাণ্ডের জন্য তাদেরকে শাস্তি হিসেবে মঙ্ক একটি ধার্মিক র্যালি করায়, যেখানে রাস্তা দিয়ে তাদেরকে প্রে করতে করতে হাঁটতে হয়। আর জোনাসও তাদের সঙ্গে জয়েন করেছিল। আর এই র্যালি নাকি শান্তির প্রতীক। তারা টেম্পলে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সেটার পাপ নাকি র্যালির মাধ্যমে মোচন হবে। যদিও বিষয়টি জোনাসের কাছে অনেক অদ্ভুত লাগছিল, কিন্তু তারপরও অন্য দিক দিয়ে তার সবকিছু ভালোই লাগছিল। এবার লিসাও এবং বার্নি যখন তাদের বাড়িতে ফিরে যায় তখন তাদের মা তাদেরকে প্রচন্ড বকাবকি করছিল, কারণ তারা যে সেদিন ফাইট করেছিল এই বিষয়টি তাদের মা কোনোভাবে জেনে গিয়েছিল। আর সে তাদেরকে অনেকদিন আগে ফাইট করতে নিষেধ করেছিল। তাই তাদের মা এখানে প্রচন্ড রেগেছিল। এখন মায়ের রাগ শান্ত করার জন্য তারা দুই বোনে বলে যে তারা আর কোনোদিন ফাইট করবে না। এবার এখানে আমরা জানতে পারি যে লিসা এবং বার্নির পরিবার থাকা সত্ত্বেও তারা এতিমখানার বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে যায়, আর সেখানে যেতে তারা দুজনে অনেক ভালোবাসে। এদিকে জোনাসের সময়গুলো বেশ ভালোই কাটছিল। সে অন্তত এখন থাকার একটি জায়গা পেয়েছে, এমনকি টাকা না থাকা সত্ত্বেও 3 বেলা অন্তত খাবার পাচ্ছে। তাছাড়া জোনাসের জন্য সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে এখানে সময় কাটানোর জন্য অনেক বাচ্চারা রয়েছে, আর জোনাস এমনিতেও বাচ্চাদেরকে অনেক পছন্দ করে। এবার সেদিন জোনাস যখন সেখানকার একটি জুতো পায়ে দেয় তখন দেখা যায় যে জুতোটি তার পায়ের তুলনায় অনেক ছোট, তাই জুতোগুলো পরে হাঁটতে তার অনেক কষ্ট হয়। আর এই পুরো বিষয়টি লিসা এবং বার্নি লক্ষ্য করেছিল, তাই তারা আজকে জোনাসের জন্য অনেক বড় সাইজের একটি জুতো এনে দেয়। জোনাস এতে অনেক খুশি হয়ে যায়, আর সে তাদেরকেও বারবার ধন্যবাদ জানাতে থাকে।
এরপর সে জুতোগুলো পরে দেখতে পায় যে জুতোগুলো একদম তার পায়ের মাপে পারফেক্ট হয়েছে। তাই সে তখন সেখানে খুশিতে ডান্স করতে শুরু করে। এবার দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। তবে জোনাস এখন এক তাদের বোঝা হয়ে থাকতে চাইছিল না। তাই সে এখন সকাল থেকে টেম্পলে ছোটখাটো কাজগুলো করে থাকে, যদিও সবাই তাকে কাজ করতে নিষেধ করে, কারণ সে তাদের মেহমান। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। এখানে জেতার সম্ভাবনা অন্যান্য অ্যাপের তুলনায় অনেক বেশি। 22 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। সেই সাথে এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করে আপনার প্রথম আমানতে 30,000 টাকা পর্যন্ত পেতে পারেন এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। কিন্তু জোনাস এভাবেই ফ্রি সবকিছু নিতে পারবে না। তারা তাকে খাবার দিচ্ছে, কাপড় দিচ্ছে এবং থাকতে দিচ্ছে। এটা তার জন্য অনেক বড় একটি ব্যাপার। তাই সে প্রতিদিনই টেম্পল পরিষ্কার রাখা, সবাইকে খাবার দেয়া এবং থালা বাসন পরিষ্কারের মতো ছোটখাটো কাজগুলো করত। আর জোনাসের এই সমস্ত গুণগুলো সেখানকার সবাইকেই মুগ্ধ করেছিল। এবার দেখতে দেখতে প্রায় অনেক দিন সময় পার হয়ে যায়। বর্তমানে লিসা এবং বার্নির সাথে জোনাসের অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। তাই তারা দুজন মিলে একদিন জোনাসকে তাদের সঙ্গে করে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, যেটা কিনা ছিল তাদের মায়ের রেস্টুরেন্ট। তারা জোনাসকে তাদের মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই নিয়ে এসেছে। কিন্তু তাদের মা যখন জোনাসকে প্রথম দেখে, তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ এত বিশাল দেহের মানুষ সে এর আগে কখনো দেখেনি। কিন্তু বার্নি এবং লিসাও জানায় যে জোনাস তাদের বন্ধু। সে অনেক দূর থেকে তাদের দেশে টুরিস্ট হিসেবে এসেছিল। সবকিছু জানতে পেরে তাদের মায়েরও জোনাসের উপর অনেক মায়া হয়, আর জোনাস এখানে আসে সে অনেক খুশিও হয়ে যায়। তাই সে তাকে উপহার হিসেবে তাদের রেস্টুরেন্টের একটি স্পেশাল ডিশ খেতে দেয়, যেটা কিনা ছিল অনেক স্পাইসি একটি ডিশ। তবে জোনাস আসলে ঝাল একদমই খেতে পারত না। তাই সে যখন লিসাওদের মাকে খুশি করার জন্য ডিশটি খাচ্ছিল, তখন হঠাৎ করে তার পুরো চেহারা একদম লাল হয়ে যায়। তার চোখ যেন একদম বাহিরে বেরিয়ে আসছিল, এমনকি তার সম্পূর্ণ শরীর লাল হয়ে একদম গরম হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে জোনাস পুরোপুরিভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। হঠাৎ করে সে প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়, আর সে সবকিছু একদম তছনছ করে ফেলতে থাকে। যদিও সবাই তাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু পানি খুঁজতে খুঁজতে সে পুরো রেস্টুরেন্টটিকেই ভেঙে ফেলে। আর ফাইনালি যখন সে সেখানে পানি পেয়ে যায়, তখন পানি খাওয়ার পর সে শান্ত হয়। আর সে সামনে তাকিয়ে দেখতে পায় যে পুরো রেস্টুরেন্টটিকে সে ভেঙে ফেলেছে। লিসাওদের মাইতে প্রচণ্ড রেগে যায়, এমনকি জোনাসও তার কাজের জন্য অনেক লজ্জিত ছিল। সে নিজেও বুঝতে পারছিল যে সে কত বড় ক্ষতি করে ফেলেছে। তাই সে দূরের একটি জায়গাতে গিয়ে চুপচাপ মন খারাপ করে বসেছিল। আর এমন সময় তার কাছে লিসা এবং বার্নি আসলে সে তাদের দুই বোনের কাছেই ক্ষমা চায়। আর সে তাদেরকে কথা দেয় যে সে যেভাবেই হোক তাদের রেস্টুরেন্টটিকে ঠিক করবে, এমনকি তাদের রেস্টুরেন্ট ঠিক করার জন্য সে সবকিছু করবে। আর লিসা এবং বার্নিও চাইছিল দ্রুত তাদের রেস্টুরেন্টটি ঠিক করে ফেলতে, কারণ রেস্টুরেন্টটি ছিল তাদের একমাত্র আর্থিক অবলম্বন। তাই লিসা তখন জোনাসকে বলে যে তাদের কাছে টাকা উপার্জন করার একটি মাত্র উপায় আছে, সেটা হলো ব্ল্যাক মার্কেটে ফাইটিং করা, কারণ এভাবেই সবচাইতে কম সময়ে বেশি টাকা উপার্জন করা সম্ভব। আর জোনাসের বডি যেহেতু অনেক বিশাল আকৃতি, তাই সে ফাইট করলে সে হয়তো অনায়াসে জিততে পারবে। কিন্তু জোনাস তো আসলে ফাইট সম্পর্কে কিছুই জানতো না, তাই সে বুঝতে পারছিল না যে কাজটি সে কিভাবে করবে। এজন্য সে লিসাকে বলে যে লিসা যেন তাকে ফাইটের বিভিন্ন স্কিলগুলো শেখায়, তাহলে হয়তো সে কিছু একটা করতে পারবে। আর লিসা যেহেতু মুয়াই থাই চ্যাম্পিয়ন ছিল, তাই সেও তখন জোনাসকে ফাইট শেখানোর সিদ্ধান্ত নেয়। জোনাসও লিসাকে নিজে বস হিসেবে গ্রহণ করে। এরপর লিসা এবং বার্নি মিলে জোনাসকে ট্রেনিং দিতে শুরু করে। প্রথমে জোনাসের শরীরে শক্তি বাড়ানোর জন্য জোনাসকে প্রথমে তাদের দুই বোনকে টানতে টানতে 5000 মিটার রাস্তা হাঁটতে হয়। এতে নাকি তার শরীরের গতিশীলতা বাড়বে। এরপর লিসাও জোনাসকে ফাইটিং প্র্যাকটিস করাতে শুরু করে। সে বস্তা এবং বালু দিয়ে একটি পাঞ্চিং ব্যাগ তৈরি করে, আর জোনাসকে শেখায় যে কিভাবে প্রতিপক্ষকে পাঞ্চ করতে হবে। এবার সে জোনাসকে তার পা নিয়ন্ত্রণ করা শেখায়। সে তাকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলে। জোনাসের শরীরের ওজন যেহেতু বেশি ছিল,
তাই ফাইট করার সময় যদি সে নিজের পায়ের উপর ব্যালেন্স রাখতে না পারে তাহলে সে কোনোভাবেই জিততে পারবে না। এরপর লিশা জোনাসকে পাঞ্চিং ব্যাগে পাঞ্চ এবং কিক করে দেখায় যে কিভাবে তাকে প্রতিপক্ষের সঙ্গে লড়তে হবে। কিন্তু জোনাস যখন এটা ট্রাই করতে যায় তখন সে একটি কিক করতে গিয়ে সেখানে উল্টে পড়ে যায়। তাই লিশা এবং বার্নি তাকে বিশ্রাম নিতে বলে। তবে আজকে ট্রেনিং করতে পেরে জোনাস অনেক খুশি ছিল। জোনাস এখানে লিশাকে বলে যে অনেক বছর আগে সে তার ওজন কমানোর চেষ্টা করেছিল, কিন্তু তার মাঝে কখনোই এমন এনার্জি ছিল না। লিশা যদি শুরু থেকে তার পাশে থাকতো তাহলে হয়তো এতদিনে তার শরীরের ওজন এতটা হতো না। তবে লিশা তখন জোনাসকে বলে যে ওজন কোনো ব্যাপার নয়, জোনাস যেমন আছে তাকে সেভাবেই ভালো লাগে, তবে তাকে ফাইট করার জন্য একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে। তো এবার জোনাসকে নানাভাবে প্র্যাকটিস করানোর পর লিশা তার একজন বন্ধুকে নিয়ে আসে যে কিনা তার সঙ্গে আগে মুয়াই থাই প্র্যাকটিস করত। সে তখন জোনাসকে তার সঙ্গে ফাইট করতে বলে, কিন্তু এখানে দেখা যায় যে জোনাসই ছোট বাচ্চাটির সঙ্গে পারছে না। বাচ্চাটি বরঞ্চ তাকে বারবার আঘাত করতে থাকে, ফলে জোনাস সেখান থেকে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর লিশাও সেদিন তার বোন বার্নিকে নিয়ে সে ব্ল্যাক মার্কেটের ক্লাবে ফাইট দেখতে চলে যায়, যে তারা মূলত কিভাবে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে। লিশাও এখানে দেখতে পায় যে এখানকার ফাইটাররা একদমই নির্দয়, তারা একে অপরকে প্রচণ্ড জোরে জোরে আঘাত করে, এমনকি শরীরের সমস্ত শক্তি দিয়ে একে অপরকে তুলে আছাড়ও দেয়। এসব দেখে লিশা জোনাসের জন্য বেশ চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে যে ফাইট জিততে জোনাসের অনেক শক্তির প্রয়োজন। এসব বিষয়ে চিন্তা করতে করতে লিশার মাথায় একটি আইডিয়া আসে। তার এখানে মনে পড়ে যায় যে কিভাবে জোনাস ঝাল খাওয়ার পর অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল, আর মুহূর্তের মধ্যেই তাদের পুরো রেস্টুরেন্টটিকে তছনছ করে ফেলেছিল। এরপর লিশা তখন জোনাসকে ফাইট করার জন্য নিয়ে আসে, আর ফাইটের আগে সে তাকে অনেকগুলো মরিচ খাইয়ে দেয়। কিন্তু মরিচ খাওয়ার পর জোনাস তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সে এখানে ফাইট করার কোনো কিছু বুঝে ওঠার আগে তার প্রতিপক্ষ তাকে এমন জোরে একটি লাথি দেয় যে সে উল্টে উপর থেকে অনেক জোরে নিচে পড়ে যায়। লিশা এবং বার্নি এতে সেখানে চিৎকার করে ওঠে। অন্যদিকে থাইল্যান্ডে বিশাল বড় একটি ডায়মন্ড শোয়ের আয়োজন করা হচ্ছিল, যেখানে বিশ্বের সবচাইতে দামি একটি নেকলেস আনা হয়েছে। আর এই নেকলেসটি নাকি কুইন এলিজাবেথের ছিল, যেটাকে বিলিয়নারদের জন্য নিলামে তোলা হয়েছে। তবে এই নিউজটি যখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল তখন সেই শোটিতে ছদ্মবেশে 3 জন চোর চলে আসে। তারা বিলিয়নার সেজে এখানে আসে, আর তারা সেটাকে কেনার কথা বলে কৌশলে সেখান থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যায়। আর এই চোরদের গ্যাংয়ের নাম ছিল লং। লংই মূলত এই চোরের প্ল্যানটিকে পরিচালনা করেছে। তো তারা কোনো মতে এই নেকলেসটি নিয়ে সেখান থেকে দূরে চলে যায়। আর তারা এই নেকলেসটিকে লুকোনোর জন্য অনেক মডার্ন টেকনোলজির একটি লকার ব্যবহার করে, যেটা কিনা মূলত ছিল একটি ল্যাপটপ। আর ল্যাপটপটির এক পাশে ছিল লকার, আর এই লকারটিতে তারা নেকলেস এবং অনেক টাকা পয়সা লুকিয়ে রাখে। তবে এই লকারটি খুলতে প্রয়োজন বিশেষ ধরনের একটি ডায়মন্ড, যেটা তাদের কাছেই সুরক্ষিত রয়েছে। আর যদি কেউ কোনোভাবে লকারটিকে ভাঙার চেষ্টা করে তাহলে লকারটি অটোমেটিকভাবে তাদেরকে ইলেকট্রিক শক দেবে। অন্যদিকে পুরো থাইল্যান্ডে এই নিউজটি ছড়িয়ে যায় যে থাইল্যান্ডের লকার থেকে সবচাইতে দামি নেকলেস চুরি হয়ে গিয়েছে। তবে পুলিশ সেই নেকলেসটিকে উদ্ধার করার জন্য তদন্তে নেমেছে। আর এখন যেহেতু চারিদিকে একদম ইনভেস্টিগেশন চলছে, তাই সেই চোরের দল বেশ কিছুদিন থাইল্যান্ডে সময় কাটানোরই সিদ্ধান্ত নেয়। এরপর যখন সবকিছু শান্ত হয়ে নিউজটি ধামাচাপা পড়ে যাবে তখন তারা নেকলেসটিকে বিক্রি করে সমস্ত টাকা 3 ভাগ করে নিয়ে নেবে। এরপর তারা যে যার মতো করে এখান থেকে পালিয়ে যাবে। অন্যদিকে আমরা লিশা এবং বার্নিকে দেখতে পাই, যেখানে তারা জোনাসকে নিয়ে ডিসকাস করছিল যে জোনাসের দ্বারা ফাইট কোনোভাবে হবে না। সে অনেক সহজ সরল একজন মানুষ, আর ফাইট না হলে তো তারা কোনোভাবেই টাকা আর্ন করতে পারবে না, আর তাদের রেস্টুরেন্টেও ঠিক হবে না। এমন সময় বার্নি তাকে বলে, আমরা যদি তাকে দিয়ে এমন কোনো কাজ করাই যেটা তার মতো নরম মনের মানুষেরা সুন্দরভাবে করতে পারবে, তবে হয়তো আমরা আমাদের প্ল্যানে সাকসেসফুল হতে পারবো। এবার পরের দৃশ্যে দেখা যায় যে জোনাস একটি ক্লাবে এসে গান গাইতে গাইতে ডান্স করছে, অর্থাৎ তারা 2 বোন তাকে এখানে কাজ করতে নিয়ে এসেছে। যদিও এই কাজটি জোনাসের কাছে বেশ সহজে মনে হচ্ছিল, কিন্তু এখানে আবার তার দিকে অনেক ছেলেরা কুনজর দিচ্ছিল, এমনকি তাকে অনেকে কুপ্রস্তাবও দেয়। তাই জোনাস তখন লিশা এবং বার্নিকে জানায় যে সে এই কাজ কোনোভাবে করতে পারবে না, তার অনেক ভয় লাগছে। তবে জোনাস কোনো না কোনো কাজ করতে চাইছিল, কারণ লিশাদের রেস্টুরেন্ট ঠিক করার পাশাপাশি তার নিজেরও কিছু টাকার প্রয়োজন ছিল, যেটার মাধ্যমে সে আবারও পাসপোর্ট তৈরি করে তার দেশে ফিরতে পারবে। এবার জোনাস তখন বার্নিকে নিয়ে সেই ট্যুরিস্ট সেন্টারের দিকে যাচ্ছিল, এটা দেখার জন্য যে ট্যুরিস্ট সেন্টার খুলেছে কিনা।
তবে যাওয়ার পথে হঠাৎ করে জোনাস থেমে যায়, কারণ সে তার সামনে একটি মেয়েকে দেখতে পেয়েছিল। আর এটাই ছিল সেই মেয়ে, যে কিনা তার কাছ থেকে পাসপোর্ট, টাকা পয়সা সহ সবকিছু নিয়ে নিয়েছিল। তাই জোনাস তখন সঙ্গে সঙ্গে সেই মেয়ের পিছু করে। আর সেই মেয়েটি যখন জোনাসকে দেখতে পায়, সেও তখন ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এমন সময় সেই রাস্তা দিয়ে টনি নামক সেই পুলিশ অফিসারও যাচ্ছিল, যে কিনা জোনাসকে প্রথম দিন হেল্প করেছিল। সেও তখন বাইক নিয়ে তাদের পিছু করতে শুরু করে। এদিকে সেই মেয়েটি দৌড়তে দৌড়তে একটি গোপন আস্তানায় চলে আসছে, আর জোনাসও তার পিছু পিছু এখানে পৌঁছে যায়। এখানেই মূলত এই মেয়েটির পুরো টিম রয়েছে। তারা প্রতিদিন মানুষ ঠকিয়ে যে টাকা পয়সা পেত, সেগুলোর হিসেব নিকেশ তারা এখানেই করত। এরপর জোনাস এবং বার্নি দেখতে পায় যে সেখানকার টেবিলের উপর অনেকগুলো পাসপোর্ট রাখা আছে, যেগুলি এখানকার নতুন নতুন টুরিস্টদের ছিল। জোনাস তখন সেখানে নত হয়ে তাদের কাছে অনুরোধ করছিল যাতে করে তারা তার পাসপোর্টটি ফিরিয়ে দেয়। সে তাদেরকে এটাও বলে যে সে এখানে কতটা বিপদে রয়েছে, কিন্তু এখানকার গ্যাংস্টাররা এতটাই খারাপ ছিল যে তারা তো এখানে তার পাসপোর্ট দেয়ই না, বরং সেখানকার দরজা বন্ধ করে তাকে মারতে শুরু করে। কিন্তু সৌভাগ্যবশত এমন সময় সেখানে অফিসার টনি চলে আসে। সে লাঠি দিয়ে সেখানকার দরজা ভেঙে সেখানে প্রবেশ করে। তারা সবাই মিলে তখন টনিকেও মারতে শুরু করে। তবে টনিও অনেক ভালো একজন ফাইটার ছিল, সেও তাদের প্রত্যেকে মেরে অস্থির করে দিচ্ছিল। এদিকে এই সুযোগে জোনাস বার্নিকে বলে যে এখানে তাকে তার পাসপোর্টে খুঁজতে হেল্প করতে, যেখানে তার ছবি দেওয়া রয়েছে। এবার প্রায় অনেক সময় যাবৎ খোঁজাখুঁজির পর বার্নি এখানে জোনাসের পাসপোর্টটি পেয়ে যায়, কিন্তু সে এই ব্যাপারে জোনাসকে কিছুই জানায় না, বরং সে পাসপোর্টটি তার কাছে লুকিয়ে রাখে। আসলে এতগুলো দিন জোনাস তাদের সঙ্গেই ছিল, তাই বার্নি জোনাসকে অনেক আপন করে নিয়েছে। সে জোনাসকে এখন তার সবচাইতে ভালো বন্ধু ভাবে। তাই বার্নি কিছুতেই চাইছিল না যে জোনাস তাদেরকে ছেড়ে চলে যাক। এটা মানতে তার অনেক কষ্ট হচ্ছিল। অন্যদিকে সবাই মিলে টনিকে মেরে ফেলতে চাইছিল, ফলে টনি এখানে প্রচন্ড রাগান্বিত হয়ে যায়, আর তার শরীরে অনেক শক্তি চলে আসে। এরপর সে একাই তাদের সবাইকে হারিয়ে দিচ্ছিল। আর এক পর্যায়ে সে সেখানে তাদের একটি গান পায়। এরপর সেটা দিয়ে সে তাদেরকে শুট করতে চাইছিল, কিন্তু গানটির ভেতর কোনো বুলেট ছিল না। তাই সেখানকার গ্যাংস্টার তার উপর হাসতে শুরু করে। কিন্তু এমন সময় টনি সেখানে তার রিয়েল গান বের করে ফেলে, আর সে সেটা দিয়ে তাদের পায়ে শুট করে দেয়। এরপর টনি তাদের পুরো গ্যাংটিকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবার পরের দিন দেখা যায় লিসাও নিজেই এবার টাকা উপার্জনের জন্য সে নিজেই এখন ব্ল্যাক মার্কেটে ফাইট করতে চায়। তাই লিসাও বার্নিকে নিয়ে সোজা বক্সিং ক্লাবের ম্যানেজারের কাছে চলে যায়, আর সে ম্যানেজারের কাছে অনুরোধ করতে থাকে যে ফাইটার হিসেবে তাকে নেওয়ার জন্য। আর লিসাও যেহেতু একজন ফেমাস মুয়াই থাই চ্যাম্পিয়ন ছিল, তাই ক্লাব ম্যানেজারও তখন রাজি হয়ে যায়, কারণ তার উপর বাজে ধরেও সে অনেক টাকা উপার্জন করতে পারবে। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে লিসাও বার্নি এবং জোনাসকে নিয়ে সেই ক্লাবে চলে আসছে, আর আজকে এখানে তার ফাইট হবে। তো সেখানে পৌঁছানোর পর উপস্থাপক সবাইকে উদ্দেশ্য করে বলে যে আজকের ম্যাচটি তাদের প্রতিদিনের ম্যাচের মতো হবে না, বরং এটা অনেক বেশি এক্সাইটেড একটি ম্যাচ হতে চলেছে, যেখানে 15 বছর বয়সী মুয়াই থাই চ্যাম্পিয়ন একজন মেয়ের সাথে বিশাল দেহি এক বক্সিং চ্যাম্পিয়নের ফাইট হবে, যে কিনা এখন পর্যন্ত তার প্রত্যেকটি প্রতিপক্ষকেই হারিয়েছে। তার নাম হচ্ছে চ্যানসু এবং বয়স 36 বছর। এমন একটি ম্যাচের কথা শুনে সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়। এমনকি লিসাওকে দেখে তো সবাই হাসতে শুরু করে। সেই সাথে প্রত্যেকে এখানে চেনসুর উপর বাজি ধরে। সেখানে আবার লং নামক সেই গ্যাংস্টারটি এসেছিল, যে কিনা ছিল সেই 3 জন চোরের লিডার। তো এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে ফাইট শুরু হয়ে যায়। লিসাও যেহেতু মুয়াই থাই চ্যাম্পিয়ন ছিল, তাই সে প্রায় অনেক বছর ধরে পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করার প্র্যাকটিস করেছিল, যার কারণে সে এখানে চেনসুকে পাঞ্চিং ব্যাগের মতোই অনবরত পাঞ্চ এবং কিক করছিল। আর তার শরীরের স্পিড এতটাই বেশি ছিল যে চেনসু তাকে আঘাত করার কোনো সুযোগই পাচ্ছিল না। আর সবাই এখানে এই 15 বছর বয়সী মেয়ের ফাইট দেখে একদম অবাক হয়ে যাচ্ছিল। তাই চেনসু তখন সুযোগ বুঝি তার গালে অনেক জোরে একটি ঘুষি মারে, আর এই সুযোগে সে তাকে মারতে মারতে একদম একটি কোণাতে নিয়ে যায়। এমনকি তাকে দাঁড়ানোর কোনো সুযোগ না দিয়ে তার পেটের উপর প্রচন্ড জোরে আঘাত করে। এভাবেই প্রথম রাউন্ড শেষ হয়ে যায়। আর বিরতির সময় লিসার কাছে বানি এসে বলে যে বানিকে তার মাস্টার যে স্পেশাল ফাইটটি শিখিয়েছিল, পরের রাউন্ডে সে যেন এটা কাজে লাগায়। তবে অন্যদিকে লিসার মার খেয়ে চেনসুর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। চেনসু তো শুধুমাত্র সুযোগ বুঝে লিসাওকে আক্রমণ করতে পেরেছে, তবে সে এবং তার লোকেরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে মেয়েকে হয়তো তারা আজকে হারতে পারবে না, কারণ পরের রাউন্ডে সে চেনসুর কাছ থেকে সাবধানে থাকবে। তাই তারা এবার লিসাওকে হারানোর জন্য ম্যাচটিতে চিটিং করার সিদ্ধান্ত নেয়। চেনসুর একজন লোক এসে তাকে লোহার একটি ধারালো জিনিস দিয়ে যায়,
যেটা চিনসু তার গ্লাভসের ভেতরে লুকিয়ে রাখে। এরপর কিছুক্ষণের মধ্যেই আবারও ফাইট শুরু হয়ে যায়। আর দ্বিতীয় রাউন্ডে লিসা অনেক ভালোভাবে খেলার প্রস্তুতি নিয়েছিল, তাই সে প্রথমে চিনসুকে খুব ভালোভাবে প্রতিরোধ করছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চিনসু যখন তাকে প্রথমবারের মতো একটি পাঁচ করে, তখন তার গ্লাভসের মধ্যে লোহা থাকার কারণে লিসা অনেক আঘাত পায়। লিসাও বুঝতে পারছিল না যে এবার এত আঘাত কেন লাগছে। তারপরও সে যখন ফাইট করার জন্য আবারও রেডি হয়, তখন চিনসু তাকে অনবরত পাঁচ করতে থাকে। এতে কিছুক্ষণের মধ্যে লিসা একদম রক্তাক্ত হয়ে যায়। সে দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই তখন চিনসুর সাপোর্ট নিচ্ছিল। চিনসুর জন্য সবাই তালি বাজাচ্ছিল। লিসাও ভেবে নিয়েছিল যে সে আর জিততে পারবে না। কিন্তু এমন সময় লিসার তার মায়ের কথা মনে পড়ে যায়, যে তার মা কতটা কষ্ট করে তাদের রেস্টুরেন্টটিকে দাঁড় করিয়েছিল, আর তার প্রিয় বন্ধু জোনাসও তাদের রেস্টুরেন্টটিকে বাঁচাতে কতটা কষ্ট করছে। তাই এই ম্যাচটি জিততে পারাটা তার জন্য অনেক জরুরি। এসব ভাবতে ভাবতে লিসার মধ্যে অদ্ভুত এক শক্তি চলে আসে। সে অনবরত চিনসুকে মারতে শুরু করেছিল। এরপর চিনসু যখন তাকে মারতে আসে, তখন সে চিনসুর হাত চেপে ধরে তাকে হাঁটু দিয়ে আঘাত করতে থাকে। এমনকি সে তার মাস্টারের শেখানো সেই স্পেশাল ফাইটটিকেও ব্যবহার করতে শুরু করে, যেটার নাম ছিল ডিভাইন নি। এই ফাইটটিতে দূর থেকে উড়ে গিয়ে প্রতিপক্ষকে হাঁটু দিয়ে আঘাত করতে হয়। আর এখানে লিসার ডিভাইন নি ফাইটটি দেখে সমস্ত অডিয়েন্সরা অনেক এক্সাইটেড হয়ে যায়। তার এবার লিসাও বলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এমনকি জোনাস এবং বানিও অনেক এক্সাইটেড হয়ে যায়। তারও সেখানে লিসাও বলে চিৎকার করতে থাকে। এতে লিসাও তার মনে অনেক অনুপ্রেরণা পায়। আর কিছুক্ষণের মধ্যে সে ম্যাচটি জিতে যায়। কিন্তু ম্যাচ জেতার পর লিসার যে টাকা পাওয়ার কথা ছিল, সেখান থেকে তাকে খুবই সামান্য পরিমাণ কিছু টাকা দেয়া হয়। এতে জোনাস, বানি এবং লিসাও তিনজনে অনেক রেগে যায়। আর তারা সোজা চলে যায় ক্লাবের ম্যানেজারের কাছে, যে লিসাকে ফাইট করার সুযোগ করে দিয়েছিল। তারা ম্যানেজারের কাছে জানতে চায় যে তাদের সঙ্গে কেন এমন করা হয়েছে, তাদের ন্যায্য মূল্য তাদেরকে কেন দেয়া হচ্ছে না। কিন্তু ম্যানেজার তখন বলে যে তাকে যে সে এখানে সুযোগ করে দিয়েছে, এটাই তো অনেক বড় ব্যাপার, তাহলে সে তার কাছে আর কি চাইছে। কিন্তু এসব কথা শুনে জোনাস অনেক রেগে যায়, আর সে ম্যানেজারকে লিসার ন্যায্য টাকা দিয়ে দিতে বলে। কিন্তু এমন সময় ম্যানেজার এখানে বেশ কিছু ফাইটারকে ডাকে, যারা কিনা অনেক শক্তিশালী ছিল। আর তারা এখানে এসে জোনাসকে মারতে শুরু করে। বানি এবং লিসাকে এখানে বন্দি করে রাখা হয়, আর তারা জোনাসকে প্রচন্ড মারে। এরপর তারা তিনজন মিলে মন খারাপ করে সেখান থেকে চলে আসছে। তবে বাড়িতে ফিরতে লিসা এবং বানির অনেক ভয় লাগছিল, কারণ তার মা যদি লিসার এই অবস্থা দেখতে পায়, তাহলে সে তাদের উপর অনেক রাগ করবে। তাই তারা তখন মাঝরাতে তাদের বাড়িতে ফিরে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের জন্য তখনও তাদের মা জেগেছিল। আর সে বাইরে এসে দেখতে পায় যে লিসা এবং বানির পুরো শরীরে একদম রক্তাক্ত হয়ে আছে। শীতে তাদের উপর ভীষণ রেগে যায়। সে কাঁদতে কাঁদতে তাদেরকে প্রচন্ড গালাগাল দিচ্ছিল, কারণ সে বানি এবং লিসাকে বারবার নিষেধ করেছিল যে তারা যেন আর কখনো ফাইট না করে। কিন্তু তারা কেউই তার কোনো কথাই শোনে না। মায়ের কষ্ট দেখে লিসা এবং বানির এখানে কাঁদতে শুরু করে। আর জোনাসের অনেক খারাপ লাগছিল, কারণ জোনাসের জন্যই তো এসব কিছু হয়েছে। লিসাওকে এতটা আঘাত পেতে হয়েছে। এবার লিসাওয়ের মা লিসাওকে অনেক কড়াভাবে আদেশ করে যে এক্ষুনি লিসাও যেন তাকে ছুঁয়ে প্রমিস করে এরপরের বার সে আর কোনোদিন ফাইট করবে না। কিন্তু লিসাও তো যে কোনোভাবেই তার মায়ের রেস্টুরেন্টটিকে বাঁচাতে চাইছিল, তাই সে কোনোভাবেই এই প্রমিসটি করতে চাইছিল না। যার ফলে সে সেখান থেকে দৌড়ে দূরে চলে যায়, আর সেখানে দাঁড়িয়ে সে কাঁদতে থাকে। এরপর তার পিছু পিছু তার বোন বার্নি চলে আসে। বার্নি লিসাওকে বুঝিয়ে বলে যে মা যেটা চায় সেটা তাদের মেনে নেওয়া উচিত। সে জানে যে ফাইট লিসাওয়ের স্বপ্ন। লিসাও তখন কাঁদতে কাঁদতে বার্নিকে জড়িয়ে ধরে, আর সে সিদ্ধান্ত নেয় যে আর কোনোদিনও সে ফাইট করবে না। এদিকে জোনাসের তাদের জন্য এতটাই খারাপ লাগছিল যে সে এবার কঠোর পরিশ্রম করে টাকা উপার্জনের সিদ্ধান্ত নেয়, যাতে করে সে লিসাওদের জীবনটাকে আগের মতো গুছিয়ে দিতে পারে। তাই পরের দিনই সে থাইল্যান্ডের একটি বাজারে গিয়ে কাজ করতে শুরু করে। সে জেলিদের মাছের কন্টেইনার এগিয়ে দেওয়ার কাজ করে। এর জন্য তাকে সারাদিন অনেক কঠোর পরিশ্রম করতে হয়। তবে দিন শেষে যখন সে তার পারিশ্রমিক পায়, তখন সে অনেক খুশি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। জোনাস এভাবেই প্রতিদিন ছোটখাটো কাজ করতে থাকে, আর সে প্রতিদিনই লিসাওদের রেস্টুরেন্টের জন্য একটি একটি করে জিনিস কিনে আনতে থাকে, যাতে করে সে রেস্টুরেন্টটিকে আবারও ঠিক করে দিতে পারে। এভাবেই খুবই অল্প কিছুদিনের মধ্যে জোনাস তাদের রেস্টুরেন্টটিকে পুরোপুরিভাবে ঠিক করে ফেলতে পারে। এমনকি সে লিসাওদের সঙ্গে তাদের রেস্টুরেন্টটিতে কাজও করে। তবে জোনাসের হাত ছিল অনেক স্ট্রং, তাই সে কাজ করতে গেলে যে কোনো জিনিসে অল্পতেই ভেঙে যায়। এজন্য বানি এবং লিসাও তাকে অনেক বড় বড় এবং স্ট্রং জিনিসপত্র এনে দেয়।
এবার পরের দিন লিসা তাদের রেস্টুরেন্টের জন্য তাদের বাজারে পেঁপে কিনতে যায়, যেটা দিয়ে তার মা স্পেশালিটি ডিশ তৈরি করবে। এরপর বাজার শেষ করে লিসা যখন চলে যাচ্ছিল, ঠিক তখনই সে তার সামনে সেই বক্সারকে দেখতে পায়, যাকে সে সেদিন ম্যাচে অনেক বাজেভাবে হারিয়ে দিয়েছিল। সেই বক্সারের সঙ্গে আবার তার কয়েকজন সঙ্গীও রয়েছে। তাই তারা লিসাকে দেখে লিসার কাছে চলে আসে, কারণ সেদিনের পর থেকে তারা লিসার উপর অনেক ক্ষিপ্ত হয়েছিল। এজন্য সে জিনসু নামের বক্সার লিসাকে চ্যালেঞ্জ করে তার সঙ্গে এখানে ফাইট করার জন্য। কিন্তু লিসা তো সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কোনোদিনও ফাইট করবে না, তাই সে তাকে মানা করে দেয়। তবে এমন সময় জিনসু লিসার মাকে নিয়ে অনেক বাজে একটি কথা বলে। লিসা এতে প্রচন্ড রেগে যায়, ফলে তাদের মধ্যে সেখানে ফাইট শুরু হয়ে যায়। আর সেদিনের মতো আজকেও ফাইটে জিনসু লিসার সঙ্গে পারছিল না। লিসা তাকে তার মুয়াই থাই স্কিলের সাহায্যে অনবরত প্রতিরোধ করছিল। লিসার ফাইট দেখে বাজারে থাকা সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়। সেদিন ফাইটে লিসা জিনসুর ডান হাত ভেঙে দিয়েছিল, আর আজকে সে তার বাম হাত ভেঙে দেয়, যেটা দেখে জিনসুর বাকি সঙ্গীরাও তার সঙ্গে ফাইট করতে আসে। তবে লিসাও একাই তাদেরকে হারিয়ে দিচ্ছিল। এখানে আবার টিনা নামক একটি সবজি বিক্রেতা মেয়ে ছিল। সেও অল্প অল্প মুয়াই থাই জানতো, তাই সেও এখানে লিসার ফাইট দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। এমনকি সেখানে থাকা সমস্ত মানুষেরা লিসাকে অনেক অ্যাপ্রিশিয়েট করতে থাকে। তবে এরপর দেখা যায় যে সেখানে জিনসুর দলের আরো অনেক ছেলে মিলে লিসাকে মারতে আসছে। আর লিসা যখন তাদেরকেও প্রতিরোধ করতে যাচ্ছিল, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়িয়ে যায় টিনা। সেই ছেলেগুলো তখন টিনাকে তাদের সামনে থেকে সরে যেতে বলে, কিন্তু টিনা তখন তাকে এমন জোরে একটি ঘুষি দেয় যে এক খুশিতে সে মাটিতে পড়ে যায়। এমনকি একসঙ্গে তার অনেকগুলো দাঁতও পড়ে যায়। সবজি বিক্রেতা ভেবে তারা টিনাকে অনেক দুর্বল ভাবছিল, কিন্তু টিনা তো আসলে নিজেও ছিল একজন মুয়াই থাইয়ের স্টুডেন্ট, তাই সেও এখানে এক এক করে প্রত্যেকে মারতে শুরু করে। তবে তার সংখ্যায় অনেকজন ছিল, তাই লিসাও তখন তার সঙ্গে যোগ দেয়। এমনকি অবশেষে তারা তো তাদেরকে এমনভাবে মারছিল যে তাদেরকে তাদের শরীরেও টাচ করতে হচ্ছিল না। তারা দূর থেকে বিভিন্ন জিনিস ছুঁড়ে ছুঁড়ে তাদেরকে মারছিল। এত কিছুর পরও নির্লজ্জের মতো তারা যখন আরো লড়াই করতে আসছিল, তখন সেখানে থাকা সমস্ত মানুষও তাদের দিকে বিভিন্ন জিনিস ছুঁড়ে ছুঁড়ে মারছিল। ফলে মুহূর্তের মধ্যেই তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। আর এখন এই সুযোগটিকে কাজে লাগায় টিনা। সে সমস্ত মানুষদেরকে তার সবজির দোকান চিনিয়ে দেয়, আর সবাইকে যখন যা প্রয়োজন তার কাছ থেকে নিতে বলে। অর্থাৎ সে তার দোকানের জন্য ছোট্ট একটি প্রমোশন করে নেয়। এমনকি সে এখানে লিসাদের রেস্টুরেন্টের কথাও বলে যে লিসার মা অনেক ভালো রান্না করে, তাই সবাই যেন অন্তত একবার হলেও লিসাদের রেস্টুরেন্টে যায়। লিসা এতে প্রচন্ড খুশি হয়। এবার সেদিনের পর থেকে দেখা যায় লিসাদের রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে কাস্টমার আসতে থাকে। আর যেহেতু তাদের রেস্টুরেন্টের খাবার অনেক টেস্টি ছিল, তাই খুবই অল্প সময়ের মধ্যে তাদের রেস্টুরেন্টটি অনেক পপুলার হয়ে যায়। এতে রেস্টুরেন্টের বেচাকেনা অনেক বেড়ে যায়, আর খাবারের চাহিদাও এত বেশি বেড়ে যায় যে লিসাও পানি এবং জোনাস মিলে সারাদিন খাবার তৈরিতেই ব্যস্ত থাকে। তবে এই কাজগুলো তারা তিনজন মিলে অনেক মজা করে। অন্যদিকে আমরা লং নামক সেই গ্যাংস্টারকে দেখতে পাই, যেখানে তার সেই ডায়মন্ডের চাবিটি হারিয়ে ফেলেছিল, যেটা দিয়ে তাদের স্পেশাল লকারটি খোলে। লং এখানে পাগলের মতো তার সেই ডায়মন্ড কেটিকে খুঁজছিল। সে তার সঙ্গে করে একটি মেয়েকে নিয়ে এসেছিল, তাই সে ভেবেছিল যে মেয়েটি হয়তো কেটিকে চুরি করেছে। কিন্তু মেয়েটিকে অনেক ভয় দেখানোর পর মেয়েটি বলে যে সে সেই লকেট সম্পর্কে কিছুই জানে না। এরপর লং তার বাকি সঙ্গীদেরকে বিষয়টি জানায়, আর তারা সবাই মিলে তখন কেটিকে খুঁজতে শুরু করে। কিন্তু কোথাও তারা কেটিকে খুঁজে পাচ্ছিল না। আর আজকেই তারা সেই নেকলেসটি বের করে বিক্রি করতে চাইছিল এবং এখান থেকে পালিয়ে যেতে চাইছিল। এবার অনেক সময় চিন্তা করার পর তাদের সবার মনে পড়ে যে শেষবার তারা কেটিকে সেদিন দেখেছিল, যেদিন তারা লিসার বক্সিং দেখতে গিয়েছিল। যদি সেখানে তাদের কেটি চুরি হয়ে গিয়েছে, তাই তারা সঙ্গে সঙ্গে সেই ফাইটিং ক্লাবে চলে যায় আর দ্রুত সেখানকার সিসিটিভি ফুটেজগুলো চেক করতে শুরু করে, কারণ সেই লকেটটি হয়তো কেউ চুরি করে নিয়ে গিয়েছে। এবার অনেক সময় যাবৎ সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় যে সেদিন ফাইট চলাকালীন সময়ে একটি ছেলে লংয়ের কাছ থেকে একটি মানিব্যাগ চুরি করেছিল, আর সেটা সে বাহিরে এসে দিয়েছিল একটি মেয়ের হাতে। তবে সেই মেয়েটি আর কেউ নয়, বরং মেয়েটি ছিল বার্নি। বার্নি আসলে সেই সময় টাকার জন্য এভাবেই বিভিন্ন ছোট ছোট চোরদের সঙ্গে কাজ করত। অন্যদিকে আমরা বার্নি এবং তার পুরো পরিবারকে দেখতে পাই। তাদের রেস্টুরেন্টে সেল অনেক বেশি বেড়ে যাওয়ার ফলে তাদের জীবনের আর্থিক সমস্যা অনেকটাই দূর হয়ে গিয়েছিল। আর আজকে ছিল লিসার বার্থডে, তাই তারা সবাই মিলে আজকে লিসার বার্থডে সেলিব্রেট করছিল। বার্নি লিসাকে খুব সুন্দর একটি লকেট উপহার দেয়। সে নিজের হাতে লিসাকে লকেটটি পরিয়ে দেয়। লিসা এতে প্রচন্ড খুশি হয়ে যায়। তবে আসলে লকেটটি ছিল সেই ডায়মন্ড।
যেটা দিয়ে সেই নেকলেসের লকার থেকে খোলা যাবে। বার্নি আবার এখানে জোনাসের জন্য নতুন কিছু কাপড় এনেছিল। জোনাস এতে প্রচন্ড খুশি হয়ে যায়, আর পরের দিন সে সেই নতুন কাপড়গুলো পরে তাদের দুই বোনের সঙ্গে ঘুরতে বের হয়। রাস্তাতে জোনাস তাদের দুই বোনকে নানা ধরনের স্টাইলও করে দেখায়, কিন্তু ঠিক এমন সময় তাদের সামনে সাদা একটি গাড়ি আসে, আর সেই গাড়ি থেকে বেশ কিছু লোক বেরিয়ে এসে জোর করে তাদের তিনজনকে তাদের গাড়ির ভিতরে উঠিয়ে নেয়। এরপর তাদের সবাইকে লংয়ের কাছে নিয়ে আসা হয়, আর লং এখানে তাদেরকে ভালো মন্দ কোনো কিছু বলার আগে অনবরত তাদের উপর হাত তুলতে শুরু করে। প্রথমে লং এবং তার সঙ্গীরা তাদের উপর মারধর করে, তারপর তাদের কাছে তাদের ডায়মন্ড কে এর ব্যাপারে জানতে চায়। যদিও তাদের কাছে সেই ডায়মন্ড কেটি ছিল, কিন্তু তারা কেউই সেই কেটি সম্পর্কে জানতই না। তাই তারা বারবার বলছিল যে তারা কোনো কে এর ব্যাপারে জানে না। তাদের এসব কথা শুনে লং আরও প্রচণ্ড রেগে যায়। তাই সে তখন লিসাকে মেরে তার পা দিয়ে লিসার পেট চেপে ধরে। লিসা এতে ব্যথায় ছটফট করছিল। তবে এমন সময় লং তার গলায় ডায়মন্ড এসে কিটিকে দেখতে পায়, যেটার সন্ধান সে এতদিন ধরে করছিল। সে তখন দ্রুত লিসার গলা থেকে কিটিকে ছিঁড়ে নেয়। তবে এমন সময় দেখা যায় যে লংয়ের টিমের একজন টিম মেম্বার তার মাথায় বন্দুক তাক করে, যার নাম ছিল গোজো। আর গোজো আসলে আগে এখানকার ক্লাব ওনারের সাথে একটি ডিল করেছিল, অর্থাৎ তারা লংকে আগে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করেছিল, যেটা লং এখানে খুব ভালোভাবে বুঝতে পারে। তাই লংকে যেভাবে হোক তার ডায়মন্ড কেটিকে বাঁচাতে হবে। আর এমন সময় তৎক্ষণাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে। সে অনেক জোরে লিসার পেটের মধ্যে চাপ দেয়। এতে লিসা যখন জোরে চিৎকার করে ওঠে, তখন লং সেই কেটিকে লিসার মুখের মধ্যে দিয়ে দেয়, যেটা সোজা লিসার পেটে চলে যায়। তাই সেখানে লিসাকে নিয়ে এবার সবার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এক এক করে সবাই চেষ্টা করছিল লিসার পেট থেকে কিটিকে বের করে আনতে। লং তার পেট থেকে কিটি বের করে সেখান থেকে পালাতে চাইছিল, কিন্তু লিসা তখন চালাকি করে তার পা দিয়ে লংকে অনেক জোরে আঘাত করে, আর সে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। তবে গোজো এবং তার একজন সঙ্গী এখানে লিসার পিছু করে, আর লং এখানে তার কয়েকজন সঙ্গীকে বার্নি এবং জোনাসকে দেখে রাখতে বলে। এরপর সেও চলে যায় লিসার পেছনে। অন্যদিকে লিসাকে বেশ কয়েকজন লোক ধরে ফেলেছিল, আর তারা লিসাকে তাদের সঙ্গে করে এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে চাইছিল। তাই তাকে নিয়ে তারা দ্রুত দেশ ছেড়ে পালাতে চাইছিল। অন্যদিকে আমরা বার্নি এবং জোনাসকে দেখতে পাই, তারা দুজনে এখানে চালাকি করে এই গ্যাংটার হাত থেকে ছুটতে চাইছিল। আর এমন সময় বার্নির মাথায় একটি বুদ্ধি আসে। সে ইশারা দিয়ে জোনাসকে তার সামনে থাকা খাবার খেতে বলে, যেটা অনেক বেশি স্পাইসি ছিল। আর জোনাস যখন সেই খাবারটি খায়, তখন সে প্রচুর পরিমাণে রাগান্বিত হয়ে যায়, আর সে সেদিনের মতো তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর সে একদম পুরোপুরি লাল হয়ে গিয়ে সবাইকে মারতে শুরু করে। বার্নি এবং জোনাস মিলে তাদের অবস্থা একদম খারাপ করে দেয়। এরপর বার্নি জোনাসকে একটি গাড়িতে উঠিয়ে সোজা চলে আসে সেই এয়ারপোর্টে, যেখানে লিসাও রয়েছে। তবে অন্যদিকে আমরা লিসাওকে দেখতে পাই, যাকে কিনা সেই লোকগুলো একটি গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু লিসাও চালাকি করে কোনো মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে লিসাওকে খুঁজতে খুঁজতে বার্নি এবং জোনাসও সেখানে চলে আসে। তারা সবাই ঘটনাক্রমে লিসাওদের রেস্টুরেন্টের দিকে চলে এসেছিল। তাই বার্নি তখন জোনাসের জন্য স্পাইসি রেসিপি বানাতে শুরু করে, যাতে করে জোনাস এখানকার প্রত্যেকটি ব্যক্তিকে মারতে পারে। অন্যদিকে জোনাসের সঙ্গে সেই গ্যাংয়ের লোকদের প্রচণ্ড লড়াই হচ্ছিল। আর এমন সময় সেখানে অনেক শক্তিশালী একজন ফাইটারও চলে এসেছিল, যে কিনা এসে জোনাসকে মারতে শুরু করে। জোনাসের অবস্থা এতে অনেক খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু সঠিক সময়ে বার্নি কোনো মতে জোনাসকে তার স্পাইসি রেসিপিটি খাইয়ে দেয়। এতে করে জোনাসের ভেতর আবারও শক্তি চলে আসে, আর সে প্রচণ্ড রাগান্বিত হয়ে সবাইকে মারতে শুরু করে। তবে অন্যদিকে আবার লিসার কাছে গোজো এসে তার দিকে বন্দুক তাক করে, আর সে তাকে বন্দি বানিয়ে ফেলে। এরপর সে জোনাসকেও গুলি করে দেয়। এরপর গোজো এবং তার সঙ্গীরা মিলে লিসাকে জোর করে তাদের প্লেনে উঠিয়ে নেয়। তবে যখনই তারা প্লেনটিকে টেক অফ করছিল, ঠিক তখনই জোনাস গুলিবিদ্ধ অবস্থাতে প্লেনটির দিকে দৌড়ে আসে, আর সে অনেক স্পিডে এসে প্লেনটির মধ্যে লাফ দিয়ে দেয়। ফলে তার শরীর অনেক ভারী হওয়ার কারণে প্লেনের সামনের অংশটি একদম ডিস্ট্রয় হয়ে যায়। অন্যদিকে আমরা লিসাওকে দেখতে পাই। প্লেনটি ডিস্ট্রয় হয়ে যাওয়ায় সবাই যখন ব্যস্ত ছিল, তখন সেই সুযোগে লিসাও এক এক করে প্রত্যেকের উপর হামলা করতে শুরু করে। তবে এমন সময় এখানে লং চলে আসে, আর লং মূলত এখানে এখন প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিল, কারণ তার নিজের সঙ্গীরাই তাকে ধোঁকা দিয়েছে। তাই সে নিজেই তখন গুলি করে তার সঙ্গীদেরকে মেরে ফেলে। আর ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে এবং লং আর তার বাকি সঙ্গীদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অন্যদিকে জোনাসের শরীরে গুলি লাগার ফলে এতক্ষণে তার শরীরে অনেক বেশি ব্লিডিং হয়েছিল, তাই সে মাথা ঘুরে সেখানে পড়ে যায়, আর তার ক্ষতস্থানে প্রচণ্ড ব্যথা শুরু হয়। বার্নি এবং লিসাও এতে অনেক ভয় পেয়ে যায়। তারা জোনাসের জন্য কাঁদতে শুরু করে, আর
আর বানিও এখানে প্রচন্ড কাজ ছিল। সে জোনাসকে বলছিল যে জোনাস এখন যা চায় তাই হবে, সে তার দেশে ফিরে যেতে পারবে, তারপরও যেন সে অন্তত বেঁচে থাকে। এসব বলে বার্নি জোনাসকে তার পাসপোর্টটি ফিরিয়ে দেয়, যেটা সে অনেকদিন আগে পেয়েছিল। সে জোনাসকে জানায় যে সে চাইছিল না জোনাস তাকে ছেড়ে চলে যাক, তাই সে এতদিন পাসপোর্টটি লুকিয়ে রেখেছিল। জোনাস তখন সেই পাসপোর্টটি পেয়ে প্রচন্ড খুশি হয়ে যায়। সে খুশিতে সেখানে লাফাতে শুরু করে। আর এমন সময় সে সেই পাসপোর্টের মধ্যে একটি ড্রয়িং খুঁজে পায়, যেটা বার্নি এঁকেছিল। এটা ছিল বার্নির পরিবার, যেখানে বার্নি জোনাসকেও এঁকেছে। এটা দেখে জোনাস অনেক খুশি হয়ে যায়। এই ঘটনার পর প্রায় 1 বছর সময় পার হয়ে যায়। বর্তমানে আমরা লিসাওকে দেখতে পাই। লিসাও তাদের রেস্টুরেন্টের কাজে তার মাকে হেল্প করছিল, আর তাদের রেস্টুরেন্টটি এখন আরো অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে। তাই রেস্টুরেন্টটিতে সবসময় কাস্টমার থাকে। আর লিসাওকে তার মা এখন ফাইট করার অনুমতি দিয়েছে, তাই লিসাও এখন অনেক বড় একটি ফাইট ক্লাবে জয়েন হয়েছে। এরপর আমরা জানতে পারি যে বার্নি আসলে এখন লিসাওদের সঙ্গে থাকে না, বরং সে জোনাসের সঙ্গে তার দেশে চলে গিয়েছে। কারণ জোনাসকে সে এতটাই আপন করে নিয়েছিল যে জোনাসেরও তাকে ছেড়ে যেতে অনেক মায়া হচ্ছিল। আর তারা দুজন মিলে এখন জোনাসদের শহরে অনেক বড় একটি রেস্টুরেন্ট খুলেছে।